হয়েছিল। আচ্ছা, কত সালে স্বাধীন হয়েছিল? হ্যাঁ, ওটা তোমার ওই 1942 সালে হওয়ার কথা ছিল। একটু ঝামেলার কারণে ওটা 1947 সালে ঠেলে দেওয়া হয়। রাইট, আপনি ঠিক বলেছেন। এখন আসতে পারেন, আপনাকে পরে ডেকে নেওয়া হবে। আচ্ছা ম্যাডাম, যাওয়ার সময় একটা কথা বলি। হ্যাঁ বলুন। বলছিলাম 62 বছর ধরে খালি ইন্টারভিউ দিচ্ছি, প্রতিবারই ঢুকে যায়। দেখবেন এইবারে যেন না গোটা ঢুকে যায়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কি ব্যাপার? কি কি প্রশ্ন করেছিল? আমার অত বলার সময় নেই, আমার ট্রেন পালা চাই, ঘরে যাও। বেড়ার মুখী তার প্রশ্নগুলো না বলতে পারে, উত্তরগুলো বলে দাও। ঠিক আছে বলছি, তুমি অত ঘোষণি আমার শিরশির করো। উত্তর লেখো। আচ্ছা, প্রথম উত্তরটা ছিল তোমার ওই নেতাজি সুভাষচন্দ্র বসু। বসু। আচ্ছা, দ্বিতীয় উত্তরটা ছিল তোমার ওই কতজনে করে গেছে, কজনের কথা বলবো? কি বিচ্ছিরি ব্যাপার। না ঠিক আছে। আচ্ছা বলছিলাম, ইন্টারভিউ কি আপনি দেবেন? না, তুমি যেভাবে কাঠবেড়ালির মতো জাম মারতে চাই ভেবেছি তুমি। লাস্ট উত্তর, লাস্ট উত্তরটা ছিল তোমার ওই 1942 সালে হওয়ার কথা ছিল, একটু ঝামেলার কারণে ওটা 1947 সালে ঠেলে দেওয়া। খোঁজরি মেয়ে একবার এইবার ওই দিদিমণি পরপর প্রশ্নগুলো করে যাবে, তুই পরপর উত্তরগুলো পেয়ে যাবি। আচ্ছা, পরের ক্যান্ডিডেট যিনি আছেন, আপনাকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। নাচতেছে? তুমি নাচতো, আমি নাচতেছি। হ্যাঁ, তুই গানও তো জানি তো। আগে কে বলতে চাও? আর দ্বিতীয় গানটা তোর আছে তো? হ্যাঁ দেখেছি। হ্যাঁ, তুই তো জানো তো। চল চল চল। আপনি কে? বৌমা। আপনার শ্বশুর তো আপনি এখানে কেন? আশাস একটু ভাই পাই তো, এখানে কোনো মেয়ে ছেলে আনাওনি, বাইরে যান। ঠিক আছে, চুপ করে বসুন। ঠিকঠাক করে উত্তরগুলো দিবে। চুপ করে বসুন। আচ্ছা, আপনার নামটা বলুন তো। কি হলো, আপনার নামটা বলুন। ম্যাডাম, নেতাজি সুভাষচন্দ্র বসু। আপনি উত্তেজিত হচ্ছেন কেন? চুপ করে বসুন। আপনি সরে যাচ্ছেন কেন? উনি তেড়ে আসতেছে কেন? পাগল সব, সরে আসুন, সরে আসুন। আচ্ছা, আপনার বাবার নামটা বলুন তো। কি হলো, আপনার বাবার নামটা বলুন। ম্যাডাম, কতজন করে গেছে, কতজনের কথা বলবে? কতজন বাবা রে? আপনি উচিত হচ্ছেন কেন? চুপ করে বসুন। আপনি সরে যাচ্ছেন কেন? উনি সাবের মতো মার নিচ্ছে কেন? আচ্ছা, পাগল, সরে আসুন, সরে আসুন। আচ্ছা বলুন তো, আপনার জন্ম কত সালে হয়েছিল? কি হলো, আপনার জন্ম কত সালে হয়েছিল বলুন? ম্যাডাম, ওটা 1942 সালে হওয়ার কথা ছিল, কিছুটা ঝামেলার কারণে ওটা 1947 সালে হয়েছে।
করেছেন। আমাদের ইন্টারভিউ এখানে সমাপ্ত করা হলো। তোমার কি কিডনি কামড়াচ্ছে? কত আশা করে এসেছিলাম তুই ইন্টারভিউ পাস করে এবার চাকরি পাবি, সেই আশায় ঘুরে বালি। তুই আবার ঘরে চ, তোর এই ঝাড়ার বাড়ি মেয়ে তোর আমি শেষ করে দেবো। বলছিলাম বাবা আজকের ইন্টারভিউ দিয়েছে, উনি কি পাস করেছে? পাস করেছে না তাহা ফেল করেছে। তাহলে তুমি ঝাঁটা মারছো কেন? ঘাট ধরে বাইরে বের করে দিতে পারলে না? আমি তোর বাবা ঘাড় ধরে বের করে দিতে বলতেছে। বললাম দেখো আমি তোমাকে সব সব জানিয়ে যাচ্ছি। এই বুড়ো যদি ঘুরে ঘরে গিয়েছি না তাহলে ওই সংসারে বুড়ো থাকবে, আর না হলে আমি। ভাগিস বুড়ো আঙুলটা সরিয়ে নিয়েছিল, না পুরো থেতো করে দিত। ও বাবা, বলছি তোমার বৌমা তোমাকে এত লাঠি ঝাঁটা মারে, তোমার কি একটু লজ্জা করে না? খোকা, লজ্জা তাদেরই করে যাদের লজ্জা থাকে। তার মানে তুমি নির্লজ্জ? যাচ্ছে কথা। তোমার বৌমা কি বলে গেল তুমি শুনলে তো? শুনলো। তোমাকে যদি আমি বাড়িতে নিয়ে যাই, তোমার তো তাড়াবে, তার সঙ্গে আমারও তাড়াবে। তুই কি করবি? তুমি তো ভালোভাবে জানো বাবা, তোমার বৌমার কথা ছাড়া আমি এক চুলও এদিক ওদিক নড়ি না। সেটা বিয়ের পর দিন থেকে আইন বলেছি। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? তোমাকে আমি তীর্থস্থানে নিয়ে যাবো। তীর্থস্থানে? কোথায় নিয়ে যাবি? তীর্থস্থানে। সে তো বিশাল খরচ। পারবি? হ্যাঁ পারবো। 10 টাকা চাইলে বলে বাবা 2 টাকা রাখো, বিড়ি কিনে খাবে। সে নাকি তীর্থ ভ্রমণ করতে নিয়ে যাবে। পারবি তো? হ্যাঁ পারবো। তা প্রথমে কোথায় নিয়ে যাবি? তারপর কালীঘাটের মাকে দর্শন করিয়ে তোমাকে নিয়ে চলে যাবো শান্তিনিকেতন। বাবা বাবা বাবা, ভালো বুদ্ধি করেছি, ভালো বুদ্ধি যাই যাও। ও তুমি যাবে? তাহলে তুমি এখানে দাঁড়াও, আমি তোমার ব্যাগটা নিয়ে আসি। যা হোক, এতদিন পরে আমার ছেলের চৈতন্য দেখা হয়েছে গো। এ মা কালী, তুই যখন আমায় ডেকেছিস আমি তোর কাছে আসছি না, আমি তোর কাছেই আসছি। যখন
কাঁদিনি, না কাঁদিনি, কারো কান্না দিলে আমার সহ্য হয় না, কাঁদিনি। তুই এখন কি করতে হয়েছে? নেপোদা তুই কার কাছে কার গল্প দিচ্ছি রে? কি আছে? স্বামীটা হঠাৎ করে সরে গেল আর ছেলে বৌমা ঘর ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে গেল। ভালো হয়েছে, ভালো হয়েছে। এখানে থাকতে থাকতে নয়, এখানকার লোক আমাকে সেক্রেটারি করে দিয়েছে। একদিন পরে দেখা হলো, এইভাবে দাঁড়িয়ে গল্প করবি? চল লাইব্রেরি থেকে বসে দুজন গল্প করি। আচ্ছা 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 আচ্ছা। সত্যি চম্পা, তুই পুরো আগের মতো আছিস, তোর শরীরটা পুরো বুলেটের মতো। এই তোর মনে আছে সেই ছোটবেলায় ক্লাস পরে তোর 3-4 বার করে চোখ মারতাম? তুই শুধু তোর চোখ মারার কথা মনে রেখেছিস। আর বাড়িতে বলতাম বাবা বাবা টিউশন যাচ্ছি, আর টিউশন যাওয়ার নাম করে নদীর পাড়ে দুজন বসে বসে কেউ গল্প করতাম। সত্যি চম্পা, তুই যদি আমার বউ হতে আমার 3-4 ছেলে মা হয়ে এসব কি বলছো? কি আসলে অনেক লোকজন আছে এইসব বলছি না। এই তুই তো সেক্রেটারি বুঝেছি, আজকে 6 মাস হলো আমার ছেলে আমার এই বৃদ্ধাশ্রমে দিয়ে বুঝেছি। তা এইখানে পড়ে আছিস, আমার কোনো খোঁজ খবর নেয় না, তা সে নিক না নিক বুঝেছি। আজকের আমার ছেলের জন্মদিন, তুই যদি একটু আদেশ করিস তাহলে আমি যেতে পারি। ছেলে ছেলে তো পাগলা হয়েছে একদম, সেই ছেলে বড় ঘা ধরে বৃদ্ধাশ্রমে দিয়ে যাচ্ছে। চুপ কর। এই আমার ছেলে আমার দিন তো নাকি, তুই একটু বল না, তুই বললে আমি ঘর যাবো, আমার ছেলের জন্মদিন। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তোর বাড়িতে তোকে পাঠাবো, কিন্তু একা পাঠাবো না, তোর সাথে আমি যাবো। তুই আমার কি জন্য যাবি? আমি দেখতে চাই তোর সেই ছেলে কেমন। এই তুই যাবি? তুই যদি যা, বুড়ো বয়সে নেপো একটা কল করবে। কি করবে? কি কল? তোর কানে কানে বলবো। আমার কানে কানে? হ্যাঁ বল বল বল। পারবি তো? পারবো মানে তুই যেভাবে বলছিস ঠিক সেভাবেই হবে। সত্যি তোর মুখটা যেন চাপবে না। তুমি বন্ধু কালা পাখি, তাই নাকি? আমি যেন কি বসন্তকালে তুমি বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি, আমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং লেগেছে, সাদা 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 কালা কালা রং লেগেছে, সাদা কালা কালা। বলছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু, তুমি বন্ধু, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চোখ, নাকি ওই ঠোঁটে লাগা লাজু হাসি, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি লাগাই খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। তুমি জানো আজ তোমার জন্মদিন, আরে জন্মদিনে পাঠিয়ে আমাদের বাড়িতে কত গেস্ট এসছে, এমনকি আমার বোন আমি তোমার শালি তাদের সুজলা তুমি আসছে। ও শোনা, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, ও আমি রামটা সব কিছু নিয়ে রেডি করে রেখেছি। ও নটি বয়, তুমি জানো না তোমার শালি ওই রামটা পছন্দ হয় না? সে কি শালি রং খায় না? কেন ওর রং খেলে কি চাম হয়ে যায়? মাই গড, এই শোনো না, তুমি বলছো একটা কাজ করো, তুমি কয়েকটা বিয়ার নিয়ে চলে এসো। ওকে শোনা, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি যাবো আর আসবো। বাই বাই। বাবাই। কি ব্যাপার, কে আপনি? আচ্ছা, এটা কি নেপালবাবুর বাড়ি? নেপালবার বাবু? বলছিলাম আপনি নেপালবাবুর কে হন? এ কি আপনি জানেন না? না। আরে আমি তো ওনার স্ত্রী। আমি কি শুনলাম? এই কথা শোনার আগে আমার মাথা
স্ত্রী নেপাল বাবু 6 মাস আগে মারা গিয়েছে। শব্দ শুনেছ শুনেছ কি পেতে বেজে ওঠে যে বেজে ওঠে যে তুমি আমাকে আমাকে তোর অনেক লাঞ্ছনা গঞ্জনা দিয়েছিস, আমাকে না বলে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছিস। আমি তাতেও কিছু মনে করিনি রে খোকা, কিন্তু কিন্তু এখন আমি বেঁচে আছি। তুই আমাকে মৃত বলে ঘোষণা করলি। এই সংসারে তুমি একটা অচল, নিজের পেটে ভাত ধরে না আবার বিয়ে করে বউ নিয়ে এসেছো। এই সংসারে তুমি তো একটা বোঝা। শর্ত যে ফুরায় সময় চলে গেলে বসে না গো পাখি যে শুকনো গাছের ডালে। উপস্থিত বাবা মায়েরা, আপনাদের কাছে যদি কোনো মূল্যবান বিষয় সম্পত্তি থেকে থাকে সেটা কখনো ছেলে মেয়েদের নামে করে দেবেন না, তাহলে কিন্তু আপনাদের অবস্থা আমার মতোই হবে। শর্ত যে ফুরায় সময় চলে গেলে বসে না গো পাখি যে শুকনো গাছের ডালে। শর্ত যে ফুরায় সময় চলে গেলে বসে না গো পাখি যে। শোনো, আমি তোমাকে আবার সতর্ক করছি, এই পুরো তো সারা জীবন বসে বসে খাচ্ছে, 1 টাকা রোজগার করে কোনো মুরদ নেই, আবার বাইরের একজন কিনে জুটিয়েছে। এই পুরোপুরি যদি সংসার থাকে না, তাহলে আমি থাকতে পারবো না। সংসারে পুরো আমার আমার কচি ছেলের মাথা খেয়ে হয়েছ সতী। শোনো, পুরো ফ্যামিলি শোনো, কারেন্ট চলে গেছে। শোনো, আমি তোমাকে আবার সতর্ক করছি, এই পুরো তো সারা জীবন বসে বসে খাচ্ছে, 1 টাকা রোজগার করে করে মুরদ নেই, আবার বাইরে একজন কিনে জুটিয়েছে। এই পুরো বুঝলে সংসার থাকে না, তাহলে আমি থাকতে পারবো না। সংসারে পুরো আমার কচি তুমি, আমার কচি ছেলের মাথা খেয়ে হয়েছ সতী। শোনো, পুরো গ্রামের কথা বাতারা শোনো, এই আখেরের কথা বাতারা বাবা, তোমার মাথা চুল আমি খাই। খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট, সত্যি কথা শুনলে কষ্ট হয়, বুঝতে পেরেছো? আমার ছেলে খুব ভালো ছিল, আমার কথাবার্তা শুনতো, আমার কথা শুনে চলতো, কিন্তু যেদিন থেকে বিয়ে দিয়েছি, মানে এই কচিমার সংসারে নিয়ে এসেছি, সেদিন থেকে উনি ওনার মাথাটা চিবি চিবি খাচ্ছে। এই বয়সে চলাফেরা মোটো ভালো না, হলি তাকে চিনলি না। বাবা রে, এই তো প্রচুর চুল করছে। আসলে তুই কথা বলেছি না, বাবার গোছা হয়েছে কি জানি, ছোট থেকে তোর বাবা যদি ওখানে মানুষ করে একটা কুকুর পুষতো না, তাহলে অনেক ভালো হতো। সংসারে পুরো আমার কচি তুমি, কচি ছেলের মাথা খেয়ে হয়েছ সতী। চলাফেরা মোটো ভালো না, এই পরিমাণ হলি তাকে চিনলি না। আমি হব না তোদের তোরা নিজের কথা ভাব, হব না তোদের তোরা নিজের কথা ভাব। সারা জীবন থাকি যাবে বইয়ে রাখ তলে, সারা জীবন থাকি যাবে বইয়ে রাখ তলে। চুপ থাকো, বাইরে বাইরে থাকবি, ধরে দিয়েছে, ধরে দিবি। তা আমার একটা মাত্র সাদের ভাতা, তা ও আমার আঁচলে তুলে থাকবে না, তুই থাকবি। এই বয়সে থাকা ভালো, তোমার বিশ্বাস হবে। আর লজ্জা করে তোদের মতো শিক্ষিতদের গেলে তোকে তো আমি উচ্চ শিক্ষিত করেছি, তোকে যদি মূর্খ করে রাখতে মনে ভালো হতো। তোদের এই মোটা মোটা বইয়ের পাতায় কি লেখা আছে যে বাবা মা বয়স হয়ে গেলে পাঠিয়ে দিতে হয় বৃদ্ধাশ্রমে? নিজে কেন তত করো মানে নিজের বাবা হলে কি পাঠাতে বৃদ্ধাশ্রম। বাবা রে, এই তো প্রচুর গুলোচ্ছে। বৌমা, তোমাকে একটা কথা বলি, আজ তোমার শ্বশুর বলে তুই বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছিলি, আর এটা কি তোমার নিজের বাবা হতো, পারতে কি তুমি এই কাজটা করতে? এই বয়সে থাকা ভালো, তোমার বিশ্বাস হবে। লজ্জা করে তোদের মতো শিক্ষিতদের গেলে নিজের বাবা হলে কি পাঠাতে বৃদ্ধাশ্রমে। আমি শুধু একা, আছেই অনেক বাবা, আমি শুধু একা, আছেই অনেক বাবা। তোকে
চলে গেলে বসে না গো পাখিতে আর সুন্দর কাছে গেলে সাথে পুরাই বাবু সময় চলে গেলে বসে না গো পাখিতে আর দেখো বাবা, উনি কিন্তু যেই হোক অনেকক্ষণ ধরে চুল করছে। আচ্ছা। এই চুলকুনি কিন্তু আমি মেরে দিতে পারি। এই খোকা, এই তুই তখন দিয়ে কাকে বাবা বলছিস? আর ভালো করে জিজ্ঞাসা করে দেখ তো উনি তোর বাবা কিনা। দেখো দেখো, সেই কিন্তু ফালতু কথা বলছে। উনি আমার বাবা না, কি তোমার বাবা? আচ্ছা বাবা, তুমি আমার মুখের উপর বলে দাও তো যে তুমি আমার বাবা আর আমি তোমার ছেলে। না আমি যে তোর জন্মদাতা বাবা নই। বাবা, তুমি কি বলছো? তুমি আমার নিজের বাবা নও? তাহলে কি আমি? কি আমার পরিচয়? সেটা না, তুই একটা না, ওই ম্যাডামের অনাথ আশ্রম কাম বৃদ্ধাশ্রম থেকে আমি তোকে দত্তক নিয়েছিলাম, কারণ আমি ছিলাম নিঃসন্তান। এই সংসার নামক মায়ের মেলায় ঘুরতে এসে আমি একটা ছোট্ট চারা গায়ে রোপণ করেছিলাম। আমি ভেবেছিলাম আমার বয়স গেলে সে ফুল দেবে, ফল দেবে, ছায়া দেবে, কিন্তু আমি বুঝতে পারিনি আমার অজান্তে সে কখন একটা বীজ বৃক্ষে পরিণত হয়েছে। জানিস এই সংসারে একজন মা একজন সন্তানকে 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করে, কিন্তু একজন বাবা তার সন্তানকে সারা জীবন এই মস্তিষ্কে ধারণ করে। এই সংসারে একজন মা ভাবে তার সন্তান আজকে কি খাবে, কিন্তু একজন বাবা ভাবে তার সন্তান সারা জীবন কি করে খাবে। এই সংসার বাবাদের বছর করা ছাড়া যতটা সারাই করা বললা একটা সন্তানকে মানুষ করতে গিয়ে তার বাবা মা কত কষ্ট সহ্য করে, বিনিময়ে সেই সন্তানের কাছে কি পায়? লাঞ্ছনা, গঞ্জনা, এতক্ষণে বুঝতে পারলাম এটা তাহলে তোমার জন্মদাতা বাবা নয়। এতক্ষণ যেটা দেখছিলাম সেটা শুধুমাত্র ছিল না। ছি, পরমা, ছি। আরে তুমি কি শুনতে পেলে না? আমি যে অনাথ, আমার যে কোনো পরিচয় নেই। যে মানুষটা আমাকে অনাথ আশ্রম থেকে তুলে নিয়ে আমাকে সন্তান সে বড় করলো, যে মানুষটা আমার পিতৃ পরিচয় দিল, আচ্ছা সেই যে মানুষটাকে আমি বৃদ্ধাশ্রমে দিয়েছি শুধুমাত্র তোমার জন্য, আর তুমি এটাকে বলছো নাটক? হ্যাঁ নাটক। এই মানুষটা সারা জীবন শুধু তোদের সুখের কথা চিন্তা করে গেছে। উনি আমাকে বিয়ে করেনি শুধুমাত্র তোদের মধ্যে বিবেক ভবিষ্যৎকে জাগিয়ে তোলার জন্য। আমি আর উনি দুজনে মিলে এই স্বামী স্ত্রীর অভিনয়টা করেছিলাম। সত্যি গো, আমি যে না বুঝে অনেক পরে করে ফেলেছি গো। আমি জানি আমি যে ভুল করেছি তা খবর অযোগ্য, তবু আমি তোমাকে হাত জোড় করে অনুরোধ করছি গো, পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার কাছে ক্ষমা নয়, ক্ষমা যদি চাইতেই হয় তাহলে ওই দেবতার কাছে যাও। আমি যে তোদের অনেক আগেই ক্ষমা করে দিয়েছি রে বাবা, কিন্তু কি জানিস তো এখন আমার শরীরটা বিশেষ ভালো যায় না রে। আমার শরীরটা কেমন যেন মাঝে মাঝে তোর বাবার জি ব্লাড ক্যান্সার। ওরে খোকা, সূর্যের তাপ আর বাবার রাগ দুটোকেই যে সূর্য চুপড়ে হয় রে বাবা। সূর্য ডুবে গেলে যেমন চারিদিকে অন্ধকার হয়ে যায়, তেমনি একটা সন্তানের জীবন থেকে তার বাবা চলে গেলে আমি দেখতে পাচ্ছি না কেন?
শুনে রেখেছে যে কিছু শুনে রেখেছে যে কিছু সোনার চিড়ে সে পাখি আমার উড়ে বুঝিনি সেটা